সাত শরীকওয়ালা একটা পশুকে চারজন অথবা পাঁচজনে যদি কোরবানি করতে যায়, যে জটিলতার সৃষ্টি হয় যে তিনটা অথবা দুটা ভাগ অবশিষ্ট থেকে যায়, ওই ধরনের একটি সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি? সাধারণত দেখা যায় দুইজনে মিলে কোরবানি করলে তিনটি করে অংশ পড়ে একজনের ভাগে, অপর ভাগটি দুজনের পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া হয়। এভাবে যদি তিনজনে কোরবানি করে তাহলে দুইটি করে অংশ নিলে ছয়টি, 6 জনে করলে একটি করে অংশ নিলে ছয়টি, 7 জনে করলে তো বরাবর 7টি ভাগ বন্টন হয়ে যায়। তবে যদি 4 জনে এবং 5 জনে মিলে 7টি শরিকওয়ালা পশুর উপর কোরবানি করে, ওই ক্ষেত্রে দুটি অথবা তিনটি শরিক অবশিষ্ট থেকে যায়। এটা কিভাবে সমান ভাগে ভাগ করা যায়, এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই ধরনের সমস্যায় কেউ পড়ে থাকলে 4 জন অথবা 5 জনে কোরবানি করতে পারবেন। যদি 4 জনে কোরবানি করেন তাহলে তিনটি অংশ অবশিষ্ট থেকে যায়। তার মধ্যে প্রথম অবশিষ্ট অংশটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিবেন। আরও দুটি অংশ থেকে যায়, এটা পাক পাঞ্জেতন সাহাবায়ে কেরাম, গৌসে পাক থেকে শুরু করে যে কোনো দুইজনের নামে কোরবানি দিয়ে দিবেন। এখানে একটা বিবেচ্য বিষয় হলো, সকলে মিলে একক সত্তার উপর কোরবানি দিচ্ছেন। আপনার তিনটি অংশ যেগুলো অতিরিক্ত আছে সেগুলো সকলে মিলে একক সত্তার উপর কোরবানি দিচ্ছেন। আপনার শরীক বন্টন হয়ে যাবে। এখন আসুন, কোরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে কি হবে। যেহেতু সকলে মিলে তিনটা অংশ একক সত্তার উপর কোরবানি দিয়েছেন, সকলে সওয়াবের অধিকারী হবেন। একই ক্ষেত্রে ওই তিনটা অংশ আপনারা 4 জনের উপর সমান ভাগে বন্টন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা যে ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওটি থাকবে ডিজিটাল মিটারের মাধ্যমে কিভাবে সমানভাবে কোরবানির গোশত ভাগ করবেন। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।